আসসালামু আলাইকুম। নার্গিস রানা ব্লগে নতুন আরেকটি পাখি পালন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আজকে আমার পাখিগুলোর সাথে আমার খুব ভালো একটা ফটোশ্যুটের সেশন ছিল। মানে আমাদের একটা ফ্যামিলি গেট টুগেদার ছিল। তো নিজেও খুব সুন্দর করে সাজুগুজু করেছি, হাত ভর্তি মেহেদি দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো ওদের সাথে ফটোশ্যুট করার সময় আপনাদের জন্য কিছু ভিডিও ক্লিপ নিয়েছি। আমাকে অনেকে জিজ্ঞাসা করেন যে আপু তোমার পাখিগুলো তোমাকে দেখে ভয় পায় না, কিভাবে তুমি পোষ মানিয়েছো। আসলে পাখিদেরকে যদি আপনি পালন করেন, পোষ মানানোর চেষ্টা করেন, অবশ্যই আপনার আর পাখিদের মধ্যে যে ভাষা সেটা কিন্তু না আপনি বুঝেন না পাখিরা বুঝে। তবে হ্যাঁ, পাখিরা ঠিকই আপনার কথা বুঝে, বাট আমরা পাখিদের কথাগুলো বুঝি না। তো যতই আমরা না বুঝি, তাদের যে কিচিরমিচির শব্দের মধ্যেই আপনাকে কথা বলতে হবে। তাদেরকে যখন খাবার খেতে দিতে যাবেন তখন আপনার সুন্দর একটা ভয়েস প্লাস এক্সপ্রেশন তাদের সামনে প্রদর্শন করতে হবে। এভাবে কিন্তু পাখিরা আস্তে আস্তে আপনার কাছ থেকে ভীতি যে রয়েছে সেটা থেকে সরে যাবে। আপনি দেখবেন, আমি জানি না আমার ভিডিওগুলো আপনি কন্টিনিউ করেন কি না। আমার ভিডিওগুলো যদি আপনি নিয়মিত দেখেন তাহলে দেখবেন যে আমার পাখিরা কিন্তু আমার হাতে খাবার খায়। হাতের মধ্যে যে শস্য জাতীয় বীজ জাতীয় খাবারগুলো রয়েছে ওগুলো কিন্তু হাত থেকে নিয়ে খাচ্ছে, মানে হাতের মধ্যে বসেই খাচ্ছে। এরকম অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। তো এই যে এভাবে বসে রয়েছে, ভাবছেন যে চলে যাচ্ছে না কেন, বা আপু তোমার বাসার দরজা জানালা বন্ধ রয়েছে কিনা। তবে যখন সব পাখিকে বন্ধ করি, মানে বের করি, তখন কিন্তু সব জানালা দরজা বন্ধ রাখি। আর যখন এরকম দুইটা পাখি রয়েছে স্পেশালি আমার, ওদেরকে বের করলে আমার দরজা জানালা তেমন একটা বন্ধ করতে হয় না, কারণ অলরেডি ওরা আমার এই মিঠুর মতো বেশ ভালো পোষ মেনে গিয়েছে। তারপরেও তো ভয় থাকে, তো রিস্ক নেই না, দরজা জানলা বন্ধই রাখি। যদি ভয় পেত, দরজা জানলা বন্ধ করার পরও কিন্তু ওরা ফুরুত ফারাত করে উড়াল দিয়ে চলে যেত। ওরা কিন্তু দেখতেই পাচ্ছেন যে কতটা সময় আমি ওদেরকে নিয়ে ভিডিওস করি, তো তারপরে কিন্তু ওরা বেশি উড়ে যায় না। তো এইভাবেই আসলে ওদের সাথে সবসময় সময় দেওয়ার চেষ্টা করি। দ্যাটস ওয়াই কিন্তু আমার পাখিগুলো আমার সাথে খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে। তাদেরকে খেতে দিলে তারা বেশি চিল্লিয়ে করলে কিন্তু আমি একটু ধমক দিই, এই চুপ, মানে এই টাইপের একটা ভলিউম রেজ করি। দেন তারা কিন্তু একবারে শান্ত হয়ে যায়। তারা কি খাবে, খাবার নিয়ে গিয়ে সামনে বলি যে খাবার খাবা কিনা, মানে একটা অ্যাজ ইউজুয়াল যে আমরা একজন ছোট বাচ্চার সাথে যেভাবে কথা বলি ঠিক সেভাবে কথা বলার চেষ্টা করি। তো এইভাবেই আর কি ওদের সাথে একটা বেশ ভালো সম্পর্ক হয়ে গিয়েছে। আর গরমের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আমার পাখিকে স্পেশাল যেটা কেয়ার করি সেটা হচ্ছে যে ওদের খাবারটার মধ্যে অয়েলি ফুড, মানে অয়েলি সিডস যে খাবারগুলো রয়েছে, যেমন হচ্ছে সূর্যমুখীর বীজ, তিসির বীজ, এগুলো কিন্তু খুবই তৈলাক্ত। এই সময় যদি তৈলাক্ত খাবার বেশি দেওয়া যায় তাহলে কিন্তু পাখিদের শরীরের তাপমাত্রাটা বেশ বেড়ে যায়, দ্যাটস ওয়াই কিন্তু হিট স্ট্রোক হতে পারে। তো এই সময় আমি সবসময় চেষ্টা করি শাক জাতীয় খাবারগুলো বেশি দিতে, যেমন সজনে পাতা, আর স্পেশাল প্লাস অ্যাভেলেবল যেটা হচ্ছে আপনার কলমি শাক। এটা তো সবসময় পাওয়া যায়। পাখিকে আমি সবসময় কলমি শাক আর পুঁই শাক মাঝে মাঝে একটু দিই আর কি। তারপর যে ধনিয়া পাতা, আমার পাখিরা কিন্তু বেশ ভালো ধনিয়া পাতা খায়। এটা আসলে শুনলে অনেকে অবাক হয়ে যাবেন, বাট আমার পাখিরা কিন্তু এটা খায় অনেক ভালো। তবে অ্যাজ ইউজুয়াল সব খাবারগুলো আমি দিচ্ছি। তো এইভাবে আসলে আমার পাখিগুলোর যত্ন নিই, আর খুব ভালো আছে। তবে এখন আর পাখিকে অনেক বেশি আমি ব্রিডিংয়ে দেই না, কারণ পাখি আস্তে আস্তে পালন করা কমিয়ে দিব। যার কারণে কিন্তু আপনাদেরকে ছোট ছোট বাচ্চার আগের মতো ভিডিও শেয়ার করতে পারি না। তো অনেকে বলবেন যে আপু কেন ওগুলো দেও না, যার কারণে আগে বলে দিলাম, একটা বিশেষ কারণে ব্যস্ত হয়ে গিয়েছি। তো আশা করব খুব শীঘ্রই আপনাদেরকে সেটা জানাবো যে যে কারণে পাখির ভিডিও এখন দেই না। আপনারা অনেকেই বলেন যে আপু আগের মতো ভিডিও কেন আপলোড করো না। তো হ্যাঁ, তো এভাবেই আমারও আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমি জানি না আপনারা আমার ভিডিওটি দেখছেন কিনা। যদি ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, আর পাখিগুলোকে নিয়ে সুন্দর একটা কমেন্টস করে যাবেন। আশা করব আমার এই অনুরোধটা আপনারা রাখবেন, কারণ আপনাদের কমেন্টস, আপনাদের লাইক, আপনার শেয়ারিং আমার ভিডিওর জন্য কিন্তু অনেক ভালো উপকার আসবে। সেই সাথে যারা পাখি পালন করতে একটু পছন্দ করেন, পাখি দেখতে পছন্দ করেন, তাদের অনেকটা উপকারে আসবে, তাদের কাছে হয়তো বা পৌঁছে যাবে এই ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।